বাগুফতামান গুলে নাসি জবুদাম ওয়ালাকিন মুদ্দুতে বাগুল নশস্তাম জামালে হাম নশিদর মান আসর কারদ ওয়াগারনা মান হুমা খাকাম কে হাসতাম। মাটি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে জবাব দিতে গিয়ে বলল, ও শেখ সাদি, আসলে গোসলখানার মাটির ভিতর থেকে দুর্গন্ধ আসাটাই স্বাভাবিক, কিন্তু দীর্ঘদিন একটা ফুলের সংস্রবে থাকার কারণে ওই ফুলের গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে বিরাজ করিয়ে দিয়েছেন। এটা হলো কবিতাগুলোর অর্থ বললাম। এইবার এখানে একটা প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন হতে পারে শেখ সাদি মানুষ, উনি গোসলখানার মাটির সাথে কথা বললেন কেমনে? আপনারা একটু আমাকে জবাব দেন তো, মাটি এটা জীব নাকি জড় পদার্থ? কথা বোঝেন না মনে হয় আপনারা। হ্যাঁ, মাটি একটা জড়, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটিকে বললেন যে মাটি তোমার ভিতর থেকে ঘেরান কেন? আর মাটি আনসার দিল, আমি ফুলের সংস্রবে দীর্ঘদিন ছিলাম। এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ওলামায়ে কেরাম এই কবিতাগুলোর ব্যাখ্যায় লেখেন, আসলে মূলত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির সাথে কথা বলেন নাই, উনি একটা রূহের সাথে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদি তার কিতাবের ভিতরে লেখেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি থানবী রহমাতুল্লাহ আলাইহি এই কবিতাগুলোর ব্যাখ্যা করেছেন। শেখ সাদি একদিন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি একদিন মোরাকাবা হলেন, মোরাকাবা করতেছিলেন। আমার ভাইরা, মোরাকাবার মধ্যে উনি চক্ষু বন্ধ করলেন। আল্লাহর ওলিরা যখন মোরাকাবা করেন, অজানা জিনিসের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন, যা খালি চোখে দেখা যায় না, মোরাকাবার মধ্যে আল্লাহর ওলিরা তাও দেখতে পান। শেখ সাদি বলেন, আমি মোরাকাবা করলাম, মোরাকাবার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমি আর দুনিয়ার জমিনের ভিতরে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রূহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আওয়ালিয়ে কাবা বানে মেরা মদফন দিয়ারে মদিনা। পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রয়হাটি দিয়ারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 29 ও 30 নভেম্বর 2024 ইংরেজি 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা বয়োজ্যেষ্ঠ আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এজম, সমসাময়িক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা অবলা সরলা মা ও বোনেরা, আগামী দিনের রাঙ্গা প্রভাত স্নেহাস্পদ কচিকাচা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় বরকতি সামিয়ানার লিসে গায়ে গায়ে লেগে বসার তৌফিক পেলাম। কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি কালামে হাকিম থেকে একখানি আয়াতে কারিমার টুকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানি হাদিসের টুকরা আপনাদের তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আরজ করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে ইখলাসের সাথে বসার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা এখানে এসে লক্ষ্য করছি আমাদের রয়হাটি দিয়ারপাড়া যুবক বন্ধুদের আয়োজনে বিশাল এই ওয়াজ মাহফিল
2 দিন ব্যাপী। পৃথিবীর মধ্যে যুবকদের ভূমিকাই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের কাছ থেকে কি চান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কাছ থেকে কি প্রত্যাশা করেন, বিষয়গুলো আমাদের ভাবতে হবে, জানতে হবে। আজকে বর্তমান আমার বাংলাদেশের যুবকদের রুচি নষ্ট হয়ে গেছে, এজন্য বিভিন্ন গুনাহের কাজে আমাদের যুবকেরা লিপ্ত হয়। যুবক যদি তার রুচিকে পরিবর্তন করতে পারে, তার রুচিকে যদি ইসলামের রঙে রঙিন করে নিতে পারে, আশা করা যায় যুবকের স্থান জমিনে নয়, যুবকের মর্যাদা আকাশ চুম্বী হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত আল্লাহর জমিনে আসমানের নিচে আল্লাহর সবচাইতে মনোনীত বান্দা হিসাবে পরিচিতি লাভ করতেও পারবে। যেমনটি ঘটেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের যুবকদের জীবদ্দশায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না আপনারা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর, আবু বকর সিদ্দিকের বয়স ওই সময় 38 বছর। 38 বছর বয়সের মানুষ, বলুন তো যুবক না বৃদ্ধ? যুবক। জোরে আওয়াজ দিয়ে বলেন যুবক। 38 বছরের বয়সের যুবক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রঙে নিজের জীবনকে রঙিন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা এই যুবকের বাড়িয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক নিজেও জানে না যে তার নাম আসমানে ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়। সুবহানাল্লাহ। রূহের জগতে শ্রেষ্ঠ রূহ হিসাবে পরিচিতি লাভ করে, এই খবরও কিন্তু আবু বকর সিদ্দিকের নাই। শুধু একটা জিনিসের কারণে সিদ্দিকের এই মর্যাদা, নবীর সুদৃষ্টি সিদ্দিকে আকবরের উপরে পড়েছিল। যারা বলুন কথা ঠিক না? ঠিক বললাম? নজরে আহমদ বড় আবু বকরে জাদা, নজরে আহমদ বড় আবু বকরে জাদা, বড় একে তসদিকে সিদ্দিক আমুদা। রাসূলের মহব্বতের দৃষ্টি সিদ্দিকের উপরে পড়ার কারণে তার এই জনপ্রিয়তা। এ মর্মে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি তার বিখ্যাত কিতাব গুলিস্তার ভূমিকার ভিতরে কয়েকটা কবিতা রচনা করেছেন। শেখ সাদি বলেন, গুলে খুশবু এদার হাম্মামে রোজে, গুলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদার দস্তে মাহবুবে বাদস্তাম, বদু গুফতাম কে মেশকিয়া আবিরি, কে আজবুয়ে দেওয়াবি যে তুমাস্তাম, বাগুফতামান গুলে নাসি জেবুদাম, ওয়ালেকিন মুদ্দুতে বাগুল নশস্তাম, জামালে হাম নশিদর মান আসর কাদ, ওয়াগার নামান হুমা খাকাম কে হাস্তাম। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি তার কিতাবের ভিতরে কয়েকটা কবিতা রচনা করেছেন। কবিতার বাংলা অর্থটা একটু আপনাদের আগে বুঝাই, তাহলে সামনের কথাগুলো বুঝবেন। শেখ সাদি বলেন, একদিন আমি হাম্মাম খানায় গোসল করার জন্য প্রবেশ করেছি। হাম্মাম খানায় আমি ঢুকে দেখলাম হাম্মাম খানার পচা গন্ধ মাটির ভিতর থেকে গোলাপ ফুলের সুঘ্রাণ আর মেশক আম্বরের ঘেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি হাম্মাম খানার পচা দুর্গন্ধ মাটির ভিতর থেকে যখন মেশক আম্বরের ঘেরান পেলেন, কৌতূহল নিয়ে এই গোসলখানার মাটিকে জিজ্ঞাসা করলেন যে, মাটি তোমার ভিতর থেকে এমন সুঘ্রাণ আসে, তার কারণটা কি? গোসলখানার মাটির ভিতরে তো দুর্গন্ধ থাকার কথা ছিল। বাগুফতামান গুলে নাসি জাবুদাম, ওয়ালেকিন মুদ্দুতে বাগুল নশস্তাম, জামালে হাম নশিদর মান আসর কাদ, ওয়াগারনা মান হুমা খাকাম কে হাস্তাম। মাটি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে জবাব দিতে গিয়ে বলল, ও শেখ সাদি, আসলে গোসলখানার মাটির ভিতর থেকে দুর্গন্ধ আসাটাই স্বাভাবিক, কিন্তু দীর্ঘদিন একটা ফুলের সংস্রবে থাকার কারণে ওই ফুলের গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে বিরাজ করিয়ে দিয়েছেন।
এটা হলো কবিতাগুলোর অর্থ বললাম। এইবার এখানে একটা প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন হতে পারে শেখ সাদি মানুষ, উনি গোসলখানার মাটির সাথে কথা বললেন কেমনে? আপনারা একটু আমাকে জবাব দেন তো, মাটি এটা জীব নাকি জড় পদার্থ? কথা বোঝেন না মনে হয় আপনারা। মাটি একটা জড়, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটিকে বললেন যে মাটি তোমার ভিতর থেকে ঘেরান কেন? আর মাটি আনসার দিল, আমি ফুলের সংস্রবে দীর্ঘদিন ছিলাম। এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ওলামায়ে কেরাম এই কবিতাগুলোর ব্যাখ্যায় লেখেন, আসলে মূলত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির সাথে কথা বলেন নাই, উনি একটা রূহের সাথে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদি তার কিতাবের ভিতরে লেখেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি থানবী রহমতুল্লাহ আলাইহি এই কবিতাগুলোর ব্যাখ্যা করেছেন। শেখ সাদি একদিন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি একদিন মোরাকাবা হলেন, মোরাকাবা করতেছিলেন। আমার ভাইরা, মোরাকাবার মধ্যে উনি চক্ষু বন্ধ করলেন। আল্লাহর ওলিরা যখন মোরাকাবা করেন, অজানা জিনিসের এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন, যা খালি চোখে দেখা যায় না, মোরাকাবার মধ্যে আল্লাহর ওলিরা তাও দেখতে পান। শেখ সাদি বলেন, আমি মোরাকাবা করলাম, মোরাকাবার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমি আর দুনিয়ার জমিনের ভিতরে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রূহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লামা শেখ সাদি বলেন, রূহের জগতের ভিতরে আমি কোটি কোটি রূহ দেখতে পেলাম। একটা রূহের সাথে আমার কিছুটা পরিচয় হয়ে গেল। ওই রূহের ভিতর থেকে ফুলের গন্ধর মতো, ফুলের খুশবুর মতো খুশবু আসতেছিল। আমি ওই রূহটাকে জিজ্ঞাসা করলাম, রূহ তুমি তো মাটির তৈরি মানুষ, মাটির তৈরি মানুষের শরীরের ভিতর থেকে দুর্গন্ধ অনেক সময় ভেসে আসে। শরীরটা যখন ঘামে তখন তার বগলের নিচ থেকে দুর্গন্ধ ভেসে আসে, শরীরের অন্যান্য জায়গা থেকে দুর্গন্ধ ভেসে আসে, কিন্তু তোমার ভিতর থেকে ফুলের ঘ্রাণ পাওয়া যায়, তার কারণটা কি? ওই সময় ওই রূহটা উত্তর দিল, আসলে আমার ভিতর থেকে দুর্গন্ধই আসার কথাই ছিল। ওই কবিতাগুলোকেই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কি বিখ্যাত কিতাব গুলিস্তার ভূমিকার ভিতরে এভাবে রচনা করেছেন, গুলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদার দস্তে মাহবুবে বাদস্তাম বদু গুফতাম কে মেশকিয়া আবিরি কে আজবুয়ে দেলাবি যে তুমাস্তাম। শেখ সাদি বললেন, তুমি কোন নাবি কস্তুরী নাকি কোন ফুল নাকি মৃগ নাবি? তোমার ভিতর থেকে এত সুন্দর ঘেরান আসতেছে, তার কারণটা কি? ওই রূহটা তখন জবাব দিতে গিয়ে বলল, বাগুফতামান গুলে নাসি জবুদাম ওয়ালাকিন মুদ্দুতে বাগুল নশস্তাম জামালে হাম নশিদর মান আসর কাদ ওয়াগারনা মান হুমা খাকাম কে হাসতাম। তখন এই রূহ উত্তর দিল, আসলে মাটির তৈরি মানুষ হিসেবে আমার ভিতর থেকে দুর্গন্ধই আসার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন একটা ফুলের সংসবে থাকার কারণে আল্লাহ পাক আমার মধ্যেও ওই ফুলের গন্ধটা বিরাজ করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহ আলাইহি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই কবিতার ব্যাখ্যায় তিনি বলেন যে শেখ সাদি রূহের জগতে তখন ওই রূহটাকে জিজ্ঞাসা করলেন, ও রূহ তুমি কোন ফুলের সংসবে ছিলা আর তোমার পরিচয় খানাই বা কি? অনুগ্রহ পূর্বক কি তোমার পরিচয় খানা একটু আমাকে দেবে? রূহের ভিতর থেকে আওয়াজ আসলো, আমার পরিচয় তুমি জানো না, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিক। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকর সিদ্দিকের রূপ দীর্ঘদিন একটা ফুলের সংসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সংসবে থাকার কারণে মুহাম্মদ নামের ফুল, যেই ফুলটা আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কার মধ্যে ফুটিয়েছেন মা আমেনার ঘরের ভিতরে, ওই ফুলের সংসবে দীর্ঘদিন থাকার কারণে ওই ফুলের খানিক সুঘ্রাণ আমার ভিতরে চলে এসেছে। আমার ভাইরা, আমি যেই কথাটা আপনাদের বুঝাইতে চাইলাম, ওই জামানার যুবক আল্লাহর পয়গম্বরের সংসবে থাকার কারণে যুবকের মর্যাদা এত বেশি, রূহের জগতের ভিতরেও বেশক আম্বরের ঘেরান তার মধ্যে থেকে পাওয়া যায়। আপনারা একটু মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
একটু জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পড়ে রবে একেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যুবকের মর্যাদা বাড়ে কোন সময়? যখন আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক জীবন যাপন করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে ধন্যবাদ জানাই রয়হাটি দিয়ার পাড়ার যুবক বন্ধুদের, যারা এই 2 দিন ব্যাপী বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ ওদেরকে তার জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের যুবক বন্ধুরা আবার অনেক সময় জোশে হুঁশ হারায়। বলুন কথা ঠিক না? জলসার পোস্টার করতে গিয়ে বক্তার ছবিটাও দিয়ে দিচ্ছে। এত ভালোবাসা তো ভালো না। আমার ভাইরা, আমার যুবক বন্ধুদেরকে অনুরোধ করবো, বন্ধুরা তুমি আবু বকরের রঙে রঙিন হয়ে যাও, আল্লাহ মর্যাদা বাড়াবে। তুমি হয়ে যাও খালিদ বিন ওলীদের রঙে রঙিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়াবে। তুমি হয়ে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রঙিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়াইয়া দিবেন। আলহামদুলিল্লাহ জোরে সোরে আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে সাহাবায়ে কেরাম কিভাবে আমল করার চেষ্টা করতেন আমার ভাইরা দেখেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ওই বিদায় হজের ভাষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একটা বক্তব্য পেশ করেছিলেন। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, এখানে যারা উপস্থিত রয়েছ আর আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার এই বাণীগুলো যারা উপস্থিত নাই পৃথিবীর পরতে পরতে তাদের কর্ণকুহুর পর্যন্ত পৌঁছে দিও। আছে না বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূলের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যারা উপস্থিত নাই এদের কাছে আমার বাণীগুলো পৌঁছে দিও। তো সাহাবায়ে কেরাম, যুবক তরুণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওই সময় এই নবীজির কথাটাকে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ ব্যাখ্যা করলেন আল্লাহ রাসূল পৌঁছানোর কথা বলেছেন, আমরা এখানে হজ পালন করে শেষ করে বাড়িতে চলে যাব, সেখানে গিয়ে টাকা পয়সা জোগাড় করে পোটলা পাটলি বেঁধে নিয়ে আমরা বের হয়ে যাব রাসূলের এই মিশন নিয়ে। আর কোন সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করলেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন পৌঁছানোর কথা, এ কথা তো নবীজি কথার মধ্যে বলেননি, যেখান থেকে বাড়িতে যাও টাকা পয়সা জোগাড় করো তারপরে বের হও, অতএব আমরা এখান থেকেই বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম কেউ পৃথিবীর উত্তর দিকে চলে গেছেন, কেউ পৃথিবীর পূর্ব দিকে চলে এসেছেন একদল সাহাবায়ে কেরাম, কেউ দক্ষিণ দিকে চলে গেছেন, কেউ পশ্চিম দিকে চলে গেছেন। পশ্চিম দিকে যিনি চলে গেছেন ওই প্রিয় সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর নাম ছিল হযরতে উকবা ইবনে নাফে। কি নাম? উকবা ইবনে নাফে। যুবক বন্ধুরা খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মিশন নিয়ে তিনি বের হলেন। এলাকার পর এলাকা মানুষের সামনে কোরআনের মহত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তুলে ধরলেন। গ্রহণ যারা করলো আলহামদুলিল্লাহ, যারা গ্রহণ করলো না তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে তিনি এলাকার পর এলাকা জয় করা শুরু করলেন। এভাবে 52 হিজরি সন যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ওই সময় হযরত আমিরে মুআবিয়া 10,000 সৈনিক উকবা বিন নাফের কাছে দিয়ে বললেন যে তুমি পৃথিবীর পশ্চিম দিকে যেতে থাকো আর এলাকার পর এলাকা জয় করতে থাকো, দ্বীনের দাওয়াত পেশ করো। হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু
10,000 সৈন্যের একটা বাহিনী নিয়ে ওই পৃথিবীর পশ্চিম দিকে চলা শুরু করলেন। চলতে চলতে বর্তমানের মরক্কো, ওটা আফ্রিকা মহাদেশের ভিতরে, এই মরক্কের ভিতরে উনি রাস্তা চলতেছেন। চলতে চলতে এইবার জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। ওনার সাথে সাথী সঙ্গী যারা ছিল তারা বললেন যে আপনি আমাদেরকে মারার জন্য এই আফ্রিকার জঙ্গলের ভিতরে নিয়ে আসলেন, আমাদের তো বাঘে খেয়ে ফেলবে, হিংস্র প্রাণীরা আমাদের উপরে আক্রমণ করে আমাদের জীবন শেষ করে দেবে। আল্লাহর বান্দা উকবা বিন নাফি, আল্লাহর পয়গম্বরের এই প্রিয় সাহাবী, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তিনি বললেন তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করেন দুনিয়ার কোন মানুষ তারে মারতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করবেন, কারণ আমরা বের হয়েছি আল্লাহর রাস্তায়। বলুন তো কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছি। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সাথী সঙ্গী ছিলেন সৈন্যবাহিনী, ওনাদের কাছে পানির সবচাইতে বড় ক্রাইসিস ছিল, পানির ব্যবস্থা ছিল না। তাদের তৃষ্ণায় ছাতি ফেটে যায় বলে ভাব। এই সময় তারা গিয়ে দলপতির কাছে দরখাস্ত পেশ করলেন, আমরা তো ক্ষুধায় এখন আমাদের প্রাণ ওষ্ঠাগত, পানির তৃষ্ণায় আমাদের ছাতি পেটে যায়, আমাদের জন্য পানির ব্যবস্থা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আমরা এখানে যুদ্ধও করতে পারবো না, আমরা আপনার সাথে পথও চলতে পারবো না। আল্লাহর বান্দা বললেন তোমরা ধৈর্য ধারণ করো, দেখি তো পানির কোনো ব্যবস্থা করা যায় কিনা। দুনিয়ার কেউ যার নাই, তার সাথে আছে আমার আল্লাহ। বলে বলেন কথা ঠিক না ঠিক? ওয়াইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হযরত উকবা ইবনে নাফি উনি বললেন যে পানির ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহ পানির ব্যবস্থা হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। উনি জায়নামাজটা বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে কয় রব্বুল আলামিন দেখো আমরা কারা, তোমার পয়গম্বরের সৈনিক হয়ে আমরা তোমার কোরআনের বাণীগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য বের হয়ে আসছি, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও না। সুবহানাল্লাহ বলেন জোরে সরে। সুবহানাল্লাহ। ওনার কথার ভাষণ ভঙ্গিতে বোঝা যায় মনে হয় আল্লাহ ওনার সামনে দাঁড়িয়ে আছে আর আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন। হযরত উকবা বিন নাফি আল্লাহর কাছে মুনাজাত করেন। ও বন্ধু, মুনাজাত শেষ করতে দেরি, আল্লাহর রহমত নাজিল হতে দেরি হয় নাই। আল্লাহর রহমত এমন ভাবে নাজিল হওয়া শুরু হলো, উকবা ইবনে নাফির সৈনিকেরা ঘোড়া নিয়ে যেই রাস্তা দিয়ে চলেন, ঘোড়ার পা যেখানে পড়ে ঘোড়ার পদতল খুঁড়ের নিচ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর বান্দারা ঘোড়ার পায়ের নিচে তাকিয়ে দেখলেন ঘোড়ার পায়ের নিচ থেকে মিঠা পানির ঝর্ণা প্রবাহিত হতে দেখা যায়। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ঘোড়ার পায়ের নিচ থেকে মিষ্টি পানির ঝর্ণা। হযরত উকবা বিন নাফি সহ তার সাথী সঙ্গীরা সেখান থেকে পানি পান করলেন। ওযু গোসলের ব্যবস্থার জন্য পানি নিলেন, খাদ্যের জন্য পানি মজুদ করে রাখলেন। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন তো হেফাজত করলেন কে? আল্লাহ। মদদ করলেন কে? আল্লাহ। আল্লাহর পথে যখন আল্লাহর বান্দারা বের হয় ওই সময় আল্লাহ পাক সাহায্য করেন, মদদ করেন। ওখান থেকে ওনারা জঙ্গলের, গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। উকবা বিন নাফি বললেন আমরা এই জঙ্গলের ভিতরে শিবির স্থাপন করব, এখানে আমরা জনবসতি গড়ে তুলব, এটা হবে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কায়রোয়ান শহর, এটা হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ইসলামী সংস্কৃতির কেন্দ্র বিন্দু। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে ইসলামী সংস্কৃতির কেন্দ্র বানাবেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের গহীনে যখন প্রবেশ করলেন, চতুর্দিক থেকে বাঘ, সিংহ, হিংস্র প্রাণীরা এসে ঘিরে ফেললো। এখন উপায়, হিংস্র প্রাণীর আঘাতে তো সাহাবায়ে কেরামের প্রাণ চলে যাবে। উকবা ইবনে নাফি তার সঙ্গীদেরকে বললেন তোমরা একত্রিত হও, দেখি তো ওদের সাথে একটু কথা বলে ওদের মানান যায় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, বাঘ মানুষের কথা শোনে? হ্যাঁ, আল্লাহ যদি শোনায় তাহলে বাঘ মানুষের কথাও শোনে। উকবা ইবনে নাফি ওই সময় একটা ভাষণ প্রদান করেছিলেন। উকবা ইবনে নাফি ওই সময় ভাষণ দিতে গিয়ে বললেন আইয়ুহাল হাদায়া ওয়াসসাবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ নাহনু নানজিলু হিনা ফাইন ওয়াজাদনা বাদা যালিকা ইরহালু আন্না
ফাইন ওয়াজাদনা বাদা যালিকা লাকাতাল্লা। হযরত উকবা ইবনে নাফে ওখানে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বাঘ সিংহদের লক্ষ্য করে বলেছিলেন যে এই বাঘ সিংহরা আমাদের দিকে তোমরা তাকিয়ে দেখো, আমরা পয়গম্বরের অনুসারী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমরা এখানে অবস্থান করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আমরা পথে নেমেছি, তোমরা আমাদের থেকে দূরে চলে যাও, আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আমার এই ঘোষণার পরে যদি তোমাদের কাউকে দেখা যায় যুদ্ধ মানুষের সাথে হবে না, তোমরা বাঘ সিংহের বিরুদ্ধে আমরা কিন্তু তরবারি উঠাবো। সুবহানাল্লাহ ধরে আওয়াজ দিয়ে বলে। উকবা ইবনে নাফে যখন এই বক্তব্য দিচ্ছিল, আরো মজার কথা, ওই সময় বাঘ সিংহ হিংস্র প্রাণীগুলোকে দেখা গেল তারা একে অপরে কানে কানে কি যেন বলা বলি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একে অপরে বাঘ সিংহ একে অপরের কানে কানে যেন বলতেছে যে দেখ ওরা কিসের পরিচয় দেয়, ওরা তো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা গহীন জঙ্গলে এসেছে, অতএব আমরা এখান থেকে চলে যাই, ওদের একটা অভয় বাণী শুনিয়ে দেই। আর তার মানে সে বাঘগুলো উকবা বিন নাফেকে বুঝাইতে চাইতেছিল যে উকবা এবং তোমার যারা সহযোগী রয়েছে তোমরা এখানে অবস্থান করো, আল্লাহর পয়গম্বরের মেহমান তোমরা এই জঙ্গলের ভিতরে অবস্থান করো, আমরা চলে যাচ্ছি। বহিরাগত শত্রু যদি এসে তোমাদের উপরে আক্রমণ করে, বহিরাগত শত্রুর হেফাজত করার দায়িত্ব, তাদেরকে প্রতিহত করার দায়িত্ব আমরা বাঘ সিংহরা নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাঘ সিংহ সেই দায়িত্ব গ্রহণ করলো। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শিবির গাড়লেন, জঙ্গল কাটলেন, সেখানে শহর গড়ে উঠলো। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই শহর, কাইরওয়ান শহর। কাইরওয়ান ফার্সি শব্দ, এটার অর্থ হচ্ছে সেনা ছাউনি, যেখানে সেনাবাহিনী থাকে। ওখানে মসজিদ গড়ে তুললেন উকবা ইবনে নাফে মসজিদ, আজও সেখানে বিদ্যমান। সুবহানাল্লাহ। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈনিকদেরকে নিয়ে তিনি পশ্চিম দিকে পথ চলতেছেন। চলতে চলতে উনি আটলান্টিক মহাসাগরের কিনারায় চলে গেলেন। যেই ঘাটে গিয়ে উনি হাজির হলেন, এই ঘাটের নামটাও বলে দেই, এই ঘাটের নাম ছিল বার্লিয়ান। ওই ঘাটে তিনি গেলেন, ঘোড়া নামিয়ে দিলেন আটলান্টিক মহাসাগরের ভিতরে, নামিয়ে দিয়ে ঘোড়ার যখন বুক পানি হয়ে গেল, আটলান্টিক মহাসাগর তো আর ঘোড়া নিয়ে পার হওয়া সম্ভব না, ধরে বলেন কথা ঠিক না বাচ্চা? বিশাল এই সমুদ্র, এই সাগর তো ঘোড়া নিয়ে পার হওয়া সম্ভব না। আল্লাহর বান্দা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে হাত তুলে কয়, রব্বুল আলামিন, যদি এই সমুদ্র এখানে না থাকতো তাহলে লামাস্তু ফি বালাদিন মুজাহিদান ফি সাবিলিকা। আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন, যদি এই সমুদ্র আমাদের সামনে এখন না পড়তো তাহলে আমি এটা পার হয়ে ওই পারে গিয়ে আমি দেখতাম ওই পারে কারা আছে, তাদের পর্যন্ত আল্লাহ তোমার বাণী পৌঁছে দিতাম, কিন্তু আমি পারলাম না। রব্বুল আলামিন, তোমার পয়গম্বরের ঘোষণা ছিল তোমরা দ্বীনের কথাগুলো পৃথিবীর পরতে পরতে মানুষের কর্ণকুহরে পৌঁছে দাও। আল্লাহ, এই পর্যন্ত আমার শক্তি ছিল তাই আমি আসলাম, কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে কিন্তু ধরো না। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে 30-32 বছরের তাগড়া যুবক। ওই সময় হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রয়াস, তিনি সমুদ্রের ভিতরে ঘোড়া নামিয়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ পারলাম না, যা পারলাম এতটুকু পর্যন্ত আমি চলে আসলাম, বাদ বাকি তুমি কিয়ামতের দিন আমাকে কিন্তু ধরপাকড় করিও না। এনাদেরকে বলা হয় আল্লাহর পয়গম্বরের জামানার যুবক। সুবহানাল্লাহ। এজন্য আমি অত্র এলাকার যুবকদেরকে লক্ষ্য করে বলবো, যুবক, তোমার শরীরের ভিতরে কিন্তু উকবার রক্ত আছে, বলেন কথা ঠিক না? তোমার শরীরের ভিতরে আলীর রক্ত প্রবাহিত, তোমার শরীরের ভিতরে ওমরে ফারুকের রক্ত প্রবাহিত। তুমি পারো সমাজকে পরিবর্তন করে দিতে, তুমি পারো তোমার রাষ্ট্রকে সংস্কার করতে, তুমি পারো তোমার খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠা করতে। এজন্য যদি ইসকনের মতো কোনো সন্ত্রাস বাহিনী আমার দেশে আল্লাহর কোরআন তথা ধর্মের উপর আঘাত হানতে চায়, দাঁত ভাঙা দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? যখন একটু শান্তির বাতাস আমরা বইতে দেখি,
তখনই বাংলাদেশের যে কোনো একটা ইস্যু বের হয়, জোরে বলেন কথা ঠিক না? একটা ইস্যু, একবার ইস্যু বের হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা কয় না, কথা কয় না। তারপরে চাকরি তো তোরা দিবি, চাকরি নেওয়ার জন্য আসছিস কেন? আমাদের আসিফ মাহমুদ, আমাদের নাহিদ ইসলাম, হ্যাঁ, ওরা 12টার পরে দেখা গেল যে আল্লাহর বান্দি আর নাই। বুঝতেছেন না আল্লাহর বান্দি কে? বুঝতেছেন না আপনারা? আল্লাহর বান্দি আর নাই। ওরা গিয়ে বসলো গণভবনের হাঁসের গোশত, মুরগির গোশত সব গিয়া খাইলো, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সুন্নাত একটা আদায় করছে। আপনি বলবেন যে সুন্নাত কিভাবে? আপনি বলেন না মিশকাত শরীফের কিতাবুল জিহাদ পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এক যুদ্ধের ময়দানে চলে গেছেন। নবী আলাইহিস সালাম বললেন, যুদ্ধের ময়দানে তোমরা গনিমতের মাল যেগুলো পেয়েছো শিবিরে জমা দাও। সাহাবায়ে কেরাম সব জমা দিচ্ছেন, টাকা পয়সা, যুদ্ধের পোশাক, তরবারি, এগুলো জমা দিচ্ছেন। এক সাহাবী এসে কয়, হুজুর আমার কাছে কিছু ছিল, সব তো খেয়ে ফেলেছি হুজুর। আল্লাহ রাসূল বললেন, কি ছিল তোমার কাছে? কয়, হুজুর কিছু মধু এবং কিছু খেজুর পেয়েছিলাম, আর রান্না করা কিছু তরকারি ছিল। আল্লাহ পয়গম্বর বললেন, খুব সুন্দর কাজ করেছো, তোমরা খেয়ে নিয়েছো, ওটা জমা দেওয়া লাগবে না, ওটা গনিমতের মালের বাইরে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনি মিশকাত শরীফ খুলে দেখেন তো, হাদিসে আছে তো। তাহলে আমার 18 বছর বয়সের যুবকেরা ওই দিনও সুন্নত একটা আদায় করছে, জোরে বলেন কথা ঠিক না? এজন্য আমরা বিজয়ের আভাস পাচ্ছি। আমি তো আজকে দীপ্ত কণ্ঠে আপনাদের সামনে কথার ঘোষণা দিয়ে যেতে চাই যে আগামীর বাংলাদেশ হবে আমাদের কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশের চৌহানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য আমাদের সামনে মুসলমানদের আল্লাহর কোরআনের বিজয় হয়, এই আশা আমি ব্যক্ত করি আপাতত। আপনারা ব্যক্ত করেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা একটা ইস্যু বের করে দিয়ে অন্যদিকে এদেশের মানুষদেরকে ধোঁকায় ফেলতে চায়, জোরে বলেন কথা ঠিক না? আবার কখনো আল্লাহ রাসূলের আহলে বায়াত নবীজির স্ত্রীর চরিত্র নিয়ে কথা হয়, আবার কখনো মূর্তি ভেঙে মুসলমানদের দোষারোপ করতে চায়। আবার নতুন ইস্যু ইসকন। হ্যাঁ, ইসকন এটা কি? ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ। ইসকনের ফুল মিনিং আছে তো? কৃষ্ণ ভক্ত যারা, তারা একটা সংগঠন করেছে ইসকন, কিন্তু তারা এই সংগঠন করেছিল 1966 সালে। আমার কাছে অঙ্ক করা আছে, সময় থাকলে আমি অঙ্ক করে করে আপনাদের দেখিয়ে দিতাম। 1966 সালে সর্বপ্রথম ইসকন প্রতিষ্ঠা হয় যুক্তরাজ্যে। সেখান থেকেই তারা পরবর্তী কয়েক বছরের মধ্যেই তারা আলোচিত সমালোচিত হতে থাকে, কিন্তু আলোচনার সাথে তাদের সমালোচনাই বেশি, জোরে বলেন কথা ঠিক না ঠিক? অলরেডি সৌদি আরব, আফগানিস্তান, তুর্কিস্তান, তাজিকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশে ইসকনকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এগুলো চলবে না। আমাদের বাংলাদেশেও, আমাদের সলঙ্গা থানার ভিতরেও ইসকনের কমিটি আছে। আপনাদের কাছে খবর না থাকলে আমার কানে আছে। আমার ভাইরা জন্য সাবধান। আমাদের সব জায়গায় চোর চুরি করে নিয়ে যাবে। মাল চুরি করলে মাল ফেরত পাওয়া সম্ভব, জোরে বলেন কথা ঠিক না ঠিক? বিভিন্ন ট্রাইব্যুনাল ইত্যাদি গঠন করে মালগুলো ফেরত আনার চিন্তা ভাবনা করা হইতেছে না? এটা ফেরত আনতেও পারে, কিন্তু একটা কথা জেনে রাখবেন, মুসলমানের ঈমান যদি কেউ চুরি করে নিয়ে যায়, ঈমান আর বাঁচানো সম্ভব হয় না। আমাদের ঈমানের ঘরে যেন কোনো চোর ঢুকতে না পারে, আমাদের ঈমানকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? হয়ে থাকে মুসলমানের সন্তান, হয়ে থাকে যদি মুসলমানের ঘরের যুবক, তোমার ঈমানের ঘরে চোর ঢুকতে দিও না। চোর যেন তোমার ঈমানটাকে নষ্ট করে দিতে না পারে। আমার ভাই, এজন্য আসুন, ইসকনের যত সমালোচনা সব আমাদের বাংলাদেশই বেশি, জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশই ওদের সমালোচনা বেশি। বাংলাদেশের আচ্ছা, আমাদের প্রজেক্টরের দায়িত্বে যে ভাই আছেন, আপনি প্রজেক্টরটা একটু
সুন্দর করে রেডি করে দেন তো। আমাদের মা বোনরা মনে হয় প্রজেক্টরের মাধ্যমে বক্তৃতা শুনছেন, তারা দেখতে পাচ্ছেন না, আপনারা একটু রেডি করে দেন। আমার ভাই ভাই আমরা একটু জিজ্ঞেস করি লা ইলাহা, ভাই আপনারা একটু বসেন তো তাড়াতাড়ি, এতক্ষণ সময় লাগে কেন আপনাদের? বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত ভাইরা, মিডিয়ার ভাইরা এসেছেন, আমার বক্তৃতার পরে আপনারা রেডি করবেন। এত ছোট মৌলবীর বক্তৃতা তো দরকার নাই। হ্যাঁ, বড় হুজুর আসতেছেন, ওনার বক্তৃতা আপনারা নেবেন, পরে 5 মিনিট সময় দেওয়া হবে, ওই সময় সব কিছু রেডি করবেন। লোকজনের কষ্ট হচ্ছে আপনাদের জন্য, এই জন্য প্লিজ আপনারা একটু বসে পড়ুন, একটু সাইলেন্ট হন, যেন লোকজন কিছু কথা শুনতে পারে। কি ভাই, খারাপ লাগতেছে কি আপনাদের? হ্যাঁ, আমি কিছু কথা নিয়ে তো আজকে আপনাদের কাছে বসছিলাম। আমার ভাই, যখনই বাংলাদেশে একটু শান্তির বাতাস দেখি, তখনই বাংলাদেশে নতুন ইস্যু শুরু হয়ে যায়। তার মধ্যে অন্যতম বর্তমানে সবচাইতে ন্যাক্কারজনক কাজ করতেছে যারা, সেটা হলো ইসকন। এই ইসকন 2014 সালে তারাবির নামাজে, ঢাকা স্বামীবাগের এক মসজিদে তারাবির নামাজে বাধা দেয়। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আর এই তারাবির নামাজে বাধা দেওয়ার কারণে মুসল্লিদের মধ্যে তাদের সাথে হতাহতের সৃষ্টি হয়ে অনেক মুসল্লি ওই দিন আহত হয়। তারাবির নামাজের পরে অনেক মুসল্লি সেদিন আহত হয়। 2016 সালে তারা সিলেটের এক মসজিদের ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ইমাম সাহেবকে তারা হত্যা করে। মুসলমানের ইমাম, যারা আমাদের নামাজের ইমামতি করেন, তাকে হত্যা করে। কথা এখানেই শেষ না, তারা নারীবাজি সহ, শিশু নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে আমার বাংলাদেশের একজন আইনজীবীকেও তারা সাথ দিল না। আমরা দিলাম তোমাদের মন্দির পাহারা, আমরা দিলাম তোমাদের পূজার সময় মূর্তি পাহারা, পুরস্কার হিসাবে আমার দেশের একজন শিক্ষিত আইনজীবীর প্রাণটা তোমরা কেড়ে নিলে। এটাই কি তোমাদের শান্তির মিশন? এটাই কি তোমাদের সংগঠন? এই হলো ইসকনের আসল রূপ। তারা সন্ত্রাসী এই সংগঠনকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ইসকনের দালালেরা নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহ আমিন। সম্মানিত সুধী, এজন্য যুগে যুগে আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা যুবক, তারা পৃথিবীতে এমন কিছু কাজ করে গেছেন যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা যদি আধুনিক তুরস্কের কথাই যদি আমরা বলি, তুর্কিদের ওসমানী শাসনামল, অটোমানদের শাসনামলে একজন শাসক চলে গেছেন, ওনার নাম ছিল মোহাম্মদ ফাতিহ। উনি 7ম নাম্বার মুসলমানদের রাষ্ট্রপ্রধান ছিলেন তুরস্কের। তিনি মাত্র 19 বছর বয়সে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। সুবহানাল্লাহ, 19 বছর বয়সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। আমার ভাই, আমার মোহাম্মদ ফাতিহ, ওনার বাবা একদিন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। রাষ্ট্রপ্রধান কোরআন শরীফ পড়েন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওনার কানে খবর পৌঁছানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীর গর্ভে থেকে একটা পুত্র সন্তান দান করেছে। আল্লাহর বান্দা এইবার কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে উনি বললেন,
যে আমার যেহেতু ছেলে সন্তান হয়েছে, ওর নাম তোমরা কেউ রাখো না, ওর নামটা আমি রাখবো। উনি বললেন আমার ছেলের নাম আমি রাখলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নামে আমি আমার ছেলের নাম রাখলাম। কারণ উনি তার আগের দিন একটু চিন্তা ভাবনা করেছিলেন যে শুনেছি আল্লাহর পয়গম্বরের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই ইস্তাম্বুল কনস্টান্টিনোপলের রাজধানী তদানীন্তনকালের 1453 খ্রিস্টাব্দের কথা। এই কনস্টান্টিনোপল যেই বাহিনী জয় করতে পারবে ওই বাহিনী কতই না সুন্দর, আর ওই বাহিনী কতই না মর্যাদাবান, এবং ওই বাহিনী বিজয়ী বাহিনী। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর পয়গম্বরের। তো তিনি চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেহেতু একটা পুত্র সন্তান দান করলেন, আমি তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহর নাম রাখলাম মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে কবুল করেন, তার দ্বারাই যেন ইস্তাম্বুল জয় হয়, আয়া সোফিয়াকে যেন মসজিদের রূপ দিতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি ইতিহাস পড়ে রাখেন, মুহাম্মদ ফাতে মাত্র 19 বছর বয়সে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন। 19 বছর বয়সের মানুষ, এটা জুয়ান না বুড়া? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর বান্দা এতই পরহেজগার, এতই মুত্তাকি, 19 বছর বয়সের এই তরুণ। তদানীন্তন কালের দেশের ভিতরে বিখ্যাত বুজুর্গ শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার পীর। আকা শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সংস্রবে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে ইলমে তাসাউফ দান করেছেন। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলী যোগ্যতাও পয়দা করেছেন। আল্লাহর ওলির সাথে যে কোনো কাজ উনি করতেন, মাশওয়ারা না করে করতেন না। আল্লাহর ওলির সংস্রবে উনি মাঝে মধ্যে একটু সময় দেওয়ার চেষ্টা করতেন। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিদের সাথে সময় কাটানোর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গানে দিনের কিছু গন্ধ, কিছু রং আল্লাহ পাক তার ভিতরে বিরাজ করায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সহবতে সালে তুরা সালে কুনাদ, সহবতে সালে তুরা সালে কুনাদ, সবতে তালে তুরা তালে কুনাদ। নেক লোকের সোহবতে থাকলে আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে দেন, আর বদ লোকের সোহবতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বদ বানিয়ে দেন। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য নেক লোকের সোহবতের বড় দাম আছে। আল্লাহ ওয়ালাদের দরবারে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কিছু গুণাগুণ বান্দার ভিতরে দিয়ে দেন। যেমন আতরের দোকানের সামনে দিয়ে গেলে ফিরি ফিরি আতরের গন্ধটা পাওয়া যায়। যদি বলেন পাওয়া যায় না? যায় না। আবার যদি আপনি যেই রাস্তা দিয়ে শুয়ার হেঁটে গেছে, শুয়ার হেঁটে গেছে 5 মিনিট আগে, ওই রাস্তা দিয়ে গেলে কিসের গন্ধ? কথা কয়টা? হ্যাঁ, আতরের দোকানের সামনে দিয়ে গেলে আতরের গন্ধ ফিরি ফিরি পাওয়া যায়। আবার শুয়ার যে রাস্তা দিয়ে হেঁটে গেছে, ওই রাস্তায় 5 মিনিট পরে গেলে শুয়ারের গন্ধ পাওয়া যায়। যদি বলেন, কথা ঠিক না ঠিক? নো বাই সেলফ, ইংরেজিতে একটা কথা আছে, নিজেকে জানো। আপনি বুকে হাত দেন তো যুবক বন্ধু, আপনার চলাফেরা আতরের দোকানের সামনে দিয়ে না শুয়ারের রাস্তা দিয়ে? একটু আপনি বুকে হাত দেন, তাহলে নিজেকেই বিচার করা যাবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক বললাম? মুহাম্মদ ফাতে মাত্র 19 বছর বয়সে যখন তিনি সিংহাসনে বসলেন, আল্লাহর ওলি পাক শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন যে মুহাম্মদ, আমি তো তোর ভিতরে লক্ষ্য করে দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দ্বারা বড় একটা কাজ করাবেন। আল্লাহর ওলিকে কয়, হুজুর কি কাজ আল্লাহ পাক আমার দ্বারা করাবেন? আল্লাহর পয়গম্বরের হাদিসের ভবিষ্যৎবাণী শোনায়া দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন ইস্তাম্বুল যেই বাহিনী জয় করবে তারা সফল বাহিনী। তো আমি তো চাইতেছি ইস্তাম্বুল মনে হয় তোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জয় করাবেন। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি যাব। ফাতে মুহাম্মদ উনি ইস্তাম্বুল জয় করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করলেন। বেশি দিন তার লাগে নাই, মাত্র 26 দিনে ইস্তাম্বুলের মতো রাজধানী উনি জয় করে ফেলেছেন। ইস্তাম্বুল ওই সময় চতুর্দিকে নদী দিয়ে ঘেরা, মাঝখানে একটা জায়গা, চতুর্দিকে শক্ত প্রাচীর বানানো, ভিতরে প্রবেশের কোনো সুযোগ নাই। যেই জায়গা দিয়ে জাহাজ
নৌকা যেই রাস্তা দিয়ে ঢোকে ওটাকে ইংরেজিতে বলা হয় গোল্ডেন হর্ন। গোল্ডেন হর্নে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে নৌকা যাওয়ার কোনো সুযোগ নাই। এই গোল্ডেন হর্নে তদানীন্তনকালের খ্রিস্টান প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি লোহার এবং শক্ত সীসার শিকল বানিয়ে গোল্ডেন হর্নের মুখ বন্ধ করে দিয়েছে, যেন কোনো নৌবাহিনী এসে এখানে আক্রমণ করতে না পারে। এবার সুলতান মোহাম্মদ ফাতেহ তিনি চিন্তা করলেন যে আমরা ওই গোল্ডেন হর্নের ভিতর দিয়ে ওখানে প্রবেশ করব না, অন্য রাস্তা আমরা অবলম্বন করব। কিন্তু নৌকা তো আর শুকনায় চালানো যায় না, ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? যে কোনো একটা ক্যানেল, একটা খালের মুখ ধরেই তো বড় নদীতে যাওয়া লাগে, কিন্তু ওই মুখটাই বন্ধ। আল্লাহর বান্দা এবার তার নৌবাহিনীকে বললেন, তোমরা অত্যাধুনিক রাস্তা আবিষ্কার করবা, যেই রাস্তা দিয়ে আমরা নৌকাও যেন চালাইতে পারি স্থলভাগের উপর দিয়ে। ও বন্ধু, একটা দুইটা নয়, প্রায় 260 খানা জাহাজ আল্লাহর বান্দা পাহাড়ের উপর দিয়ে পরিচালনা করে নদীর ভিতরে প্রবেশ করেছিলেন। এক বর্ণনা অনুযায়ী 126টা। তো যেটাই হোক, এই যে শত শত নৌকা উনি চালাবেন, পাহাড়ের উপর দিয়ে নৌকা চালাবেন, কিভাবে সম্ভব হলো? তদানীন্তন কালে তো এত আধুনিক কোনো প্রযুক্তির ব্যবস্থা ছিল না, পদ্ধতি মানুষের জানা ছিল না। ওই জামানার আধুনিক পদ্ধতি প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন। গাছ কেটে ওই গাছগুলোকে সুন্দর করে একেবারে পরিষ্কার করে মহিষের তেল গাছে মেখে পিচ্ছিল করলো, আর তার উপর দিয়ে জাহাজ চালানো শুরু করলো। সুবহানাল্লাহ। চলে গেলেন সেখানে গোল্ডেন হর্ন পাড়ি দিয়ে। 26 দিন পরে উনি মে মাসে 1453 খ্রিস্টাব্দের মে মাসের শেষের দিকে উনি সেখানে প্রবেশ করেন। 36 ঘন্টার মধ্যে উনি ইস্তাম্বুল জয় করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী সফল রাষ্ট্রপ্রধান হিসাবে গোটা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। আল্লাহ পাক ওই যুবকের মতো আমার দেশের যুবকদেরকেও কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, ওই কবুলিয়াতের আলামত তো আমরা অলরেডি কিছু দেখতেছি, জোরেবান কথা ঠিক না? 5 আগস্টে যে সমস্ত যুবকেরা আমার দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো, ওরা কয় বছরে? 17, 18, 19। ওরা কত? 17, 17, 18, 19, 20 পর্যন্ত পা দেয় নাই। এই যুবকগুলো গিয়ে ওরা কয় যে আমরা চাকরিতে বৈষম্যতা, আমরা একটু চাকরি চাই। চাকরি নেওয়ার জন্য আমাদের যুবকগুলো গণভবন পর্যন্ত চলে গেছে যে আমরা একটু এই কোঠা বিরোধী আন্দোলন করি এবং বৈষম্য বিরোধী আন্দোলন করে একটু চাকরি চাই। ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন, তোরা চাকরি নেওয়ার জন্য আসলি কেন? 12টার পরে চাকরি তোরা দিবি। কথা কয় না, কথা কয় না। 12টার পরে চাকরি তো তোরা দিবি, চাকরি নেওয়ার জন্য আসছিস কেন? আমাদের আসিফ মাহমুদ, আমাদের নাহিদ ইসলাম, হ্যাঁ, ওরা 12টার পরে দেখা গেল যে আল্লাহর বান্দি আর নাই। বুঝতেছেন না আল্লাহর বান্দিকে? বুঝতেছেন না আপনারা? আল্লাহর বান্দি আর নাই। ওরা গিয়ে বসলো গণভবনের হাঁসের গোশত, মুরগির গোশত সব গিয়া খাইলো। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সুন্নাত একটা আদায় করছে। আপনি বলবেন যে সুন্নাত কিভাবে? আপনি বলেন না মিশকাত শরীফের কিতাবুল জিহাদ পড়ে দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এক যুদ্ধের ময়দানে চলে গেছেন। নবী আলাইহিস সালাম বললেন, যুদ্ধের ময়দানে তোমরা গনিমতের মাল যেগুলো পেয়েছো শিবিরে জমা দাও। সাহাবায়ে কেরাম সব জমা দিচ্ছেন, টাকা পয়সা, যুদ্ধের পোশাক, তরবারি, এগুলো জমা দিচ্ছেন। এক সাহাবী এসে কয়, হুজুর আমার কাছে কিছু ছিল, সব তো খেয়ে ফেলেছি হুজুর। আল্লাহ রাসূল বললেন, কি ছিল তোমার কাছে? কয়, হুজুর কিছু মধু এবং কিছু খেজুর পেয়েছিলাম, আর রান্না করা কিছু তরকারি ছিল। আল্লাহ পয়গম্বর বললেন, খুব সুন্দর কাজ করেছো, তোমরা খেয়ে নিয়েছো, ওটা জমা দেওয়া লাগবে না, ওটা গনিমতের মালের বাইরে। সুবহানাল্লাহ বলে আওয়াজ দিয়ে বলেন। আপনি মিশকাত শরীফ খুলে দেখেন তো, হাদিসে আছে তো। তাহলে আমার 18 বছর বয়সের যুবকেরা ওই দিনও সুন্নত একটা আদায় করছে। জোরেবান কথা ঠিক না? এজন্য আমরা বিজয়ের আভাস পাচ্ছি। আমি তো আজকে দীপ্ত কণ্ঠে আপনাদের সামনে কথার ঘোষণা দিয়ে যেতে চাই যে আগামীর বাংলাদেশ হবে আমাদের কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশের চৌকাঠে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
সামনে মুসলমানদের আল্লাহর কোরআনের বিজয় হয়, এই আশা আমি ব্যক্ত করি। আপাতত আপনারা ব্যক্ত করেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, সময় সমাগত, অল্প সময়ের মধ্যে আমি বক্তৃতার জবনিকা টানবো। তার আগে আমি আপনাদের নিয়ে যে কথাগুলো একটু গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছিলাম, সেটা হলো যুবকদের মর্যাদা খোদার দরবারে অনেক বেশি। কথা ঠিক না? আমরা যদি আবহমানকে কাল থেকে যদি দেখে আসি, তাহলে আমরা দেখব আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে নবীজি সেনাপতি বানাবেন। নবীজি এক নম্বরে যার নাম ঘোষণা করলেন, বয়স 18 বছর, যায়েদ বিন হারেস। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরেকজনের নাম ঘোষণা করলেন, হযরত জাফর ইবনে আবি তালিব। ও বন্ধু, জাফর বিন আবু তালিব ওই সময় 2 সন্তানের জনক, বয়স 32 থেকে 33 বছর। 3 নম্বর আরেকজনের নাম ঘোষণা করলেন আল্লাহর পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সবে মাত্র বিবাহ করেছেন, 20-22 বছরের বেশি নয় বয়স। আব্দুল্লাহ বিন রাওয়াহা, ওনাকে নাম ঘোষণা করলেন। এই যে মুতার যুদ্ধ, এত বিশাল একটা যুদ্ধ, এই যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লাহর পয়গম্বর কোন বয়স্ক মানুষকে নবীজি দেন নাই। সেনাপতি হিসাবে নবীজি যাদেরকে চয়ন করেছেন, তারা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের ভিতরে মদিনার যুবক। বলুন সুবহানাল্লাহ। কথা কি এখানে শেষ না? হুনাইনের যুদ্ধে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন। মক্কায় একজন গভর্নর বানালেন আল্লাহর পয়গম্বর হযরতে উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই উত্তাবের বয়স ওই সময় মাত্র 20 বছর। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন কাসেম উনি পারস্য জয় করেন যখন, ওই সময় তার বয়স মাত্র 17 বছর। কয় বছর? 17 বছর। সিন্ধু জয় করেন, আমাদের ভারতবর্ষকে জয় করেন মুহাম্মদ বিন কাসেম তার সৈন্যবাহিনী নিয়ে, ওই সময় তার বয়স মাত্র 17 বছর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজি, উনি যে আমাদের ভারতবর্ষ জয় করেন, লক্ষণ সেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দেন। লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই সময় একেবারে তাগড়া যুবক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, 1204 খ্রিস্টাব্দ। আলহামদুলিল্লাহ জোরে সরে বলে। যুগে যুগে আমরা যা দেখি, যুবকদেরই তো অবদান। বলেন কথা ঠিক না? যা আমরা দেখি যুগে যুগে যুবকদেরই অবদান। আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুলকে দেখবেন। কাজী নজরুল 32-33 বছর বয়সের মধ্যে সকল গান, কবিতা, পদ্য গদ্য লিখে শেষ করে দিয়েছেন। পরবর্তী বয়সে তার তো ব্রেন নষ্ট হয়ে যায়। বলেন কথা ঠিক না? আমাদের কবি নজরুল, সে তার যত গান কবিতা লিখেছেন সব যৌবন বয়সে। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়বেন, দেখবেন সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুর তার যৌবন বয়সেই সব কিছু করেছেন। আপনি পড়বেন শেখ সাদির জীবনী, যৌবন বয়সে ওনার লেখনী, ওনার তাসাউফ, এগুলো সব করা শেষ হয়ে গেছে। এভাবে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে কাজে লাগিয়েছেন। আমরাও প্রত্যাশা করি আমার বাংলাদেশের যুবক যেন আগামী দিন আল্লাহর কোরআনের ছায়াতলে, আল্লাহর কোরআনের পতাকা হাতে নিয়ে যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যুবকদের মধ্যে থেকে যারা ছিলেন, অধিকাংশই তারা দুনিয়াতি জান্নাতটা কিনে নিয়ে কবরে চলে গেছেন। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন। দেখেন, নবীজি একদিন মদিনার মসজিদে বসা, আল্লাহর পয়গম্বরের দরবারে একজন ইতিম ছেলে আসলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিম, আমার বাপও নাই, আমার মাও দুনিয়ার ভিতরে বেঁচে নাই, আমার এখন বয়স হয়ে গেছে, হুজুর বিবাহ শাদী করতে হবে, বাড়িটাকে সুন্দর করে একটু পর্দা পুশিদা বানাতে হবে, একটা ঘর আমি উঠাবো, বাড়িতে একটা বাউন্ডারি করব। কিন্তু আমার প্রতিবেশী যিনি আছেন উনি আবু লুবাবা, ওনার একটা খেজুর গাছ হেলে আমার উঠোনের ভিতরে চলে এসেছে। উনি ওই গাছটা যদি না কাটে তাহলে ওয়ালটা সোজা করে আমি দিতে পারতেছি না, গাছ থেকে যায়। আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যদি গাছটা আমার কাছে বিক্রি করে দেয় অথবা সে যদি নিজেই কেটে নেয়, তাহলে আমি ওয়ালটা সোজা করে আমি ঘর একটা বানাতে পারি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি বলছি,
আবু লুবাবাকে নবীজি ডাকলেন মদিনার মসজিদে, বললেন বাবা তুমি তোমার খেজুর গাছটা কেটে নাও, এতিম ছেলে একটা ঘর বানাবে, একটা বাউন্ডারি দেবে, গাছটা কেটে নাও, অথবা তার কাছেই তুমি গাছটা বিক্রি করে দাও, আমি একটা তোমাকে উচ্চ মূল্য নির্ধারণ করে দিই। আবু লুবাবা বলে হুজুর আমার এই গাছটা এত ভালো গাছ, গুণে মানে খেজুর এই গাছেই বেশি পাই, আমি প্রতি বছর গাছটা বিক্রিও করবো না, গাছটা কাটবো না। আল্লাহর পয়গম্বর তো আর অন্যের মালের উপরে হস্তক্ষেপ করতে পারেন না। আল্লাহর পয়গম্বর বললেন আমি তোমাকে মীমাংসার কথা বললাম বাবা, দেখো ছেলেটা বিপদে পড়ে যাচ্ছে, একটা ঘর বানাবে, সে একটা সুখের সংসার করবে, একটু ব্যবস্থা করে দাও না। সাহাবী আবু লুবাবা বলে না। আল্লাহর পয়গম্বর এইবার সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিলেন, আমার সামনে উপস্থিত যে সমস্ত সাহাবায়ে কেরাম রয়েছে, আমি পয়গম্বর ঘোষণা দিলাম আবু লুবাবার এই গাছের ব্যবস্থাটা যে করে দিতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা খেজুরের বাগান দান করবে। আবু লুবাবা কয় হুজুর ওটা তো অনেক পরের কথা, আমি গাছটা আপাতত বিক্রি করতেছি না হুজুর। আল্লাহর পয়গম্বরের পাশেই এক সাহাবী বসা ছিলেন, এই সাহাবীর নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ এক যুবক। হযরতে আবু দাহদা উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে আস্তে আস্তে নরম সুরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা আবু লুবাবা বাদ দিয়ে অন্য যদি কেউ ব্যবস্থা করে দেয় তাকেও কি আল্লাহ পাক জান্নাতের ভিতরে বাগান দেবেন? আল্লাহর পয়গম্বর বলেন শোনো, আমার বক্তব্যটা হলো আম বক্তব্য, সকলের জন্যই আমি উন্মুক্ত বক্তব্য দিয়েছি। এই গাছটার ব্যবস্থা যেই করতে পারবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা খেজুরের বাগান দেবে। সুবহানাল্লাহ। আবু লুবাবা ওই সময় কিছু বললেন না, চলে গেলেন। ওই সময় আবু লুবাবাও কিছু বললেন না, হযরতে আবু দাহদাও কিছু বললেন না। আবু দাহদা কিছুক্ষণ পরে আবু লুবাবার বাসায় চলে গেলেন, গিয়ে বললেন বন্ধুরে আমি ওই গাছটা তোমার কাছ থেকে কিনে নিতে চাই, কত টাকা হলে তুমি গাছটা তুমি দিবা? কয় আচ্ছা এই গাছটা কেনার জন্য তুমি এত পাগল হইলে কেন? আবু দাহদা কয় আল্লাহর পয়গম্বরের কথার ব্যাখ্যা সব মানুষের ঠিক মতো বোঝে না, সব মানুষের ঠিক মতো ওটার ব্যাখ্যা করা জানে না। আমি পয়গম্বরের কথার ভিতরে বুঝতে পেরেছি আল্লাহর পয়গম্বর বলেছেন যে জান্নাতের ভিতরে একটা খেজুরের বাগান দেবেন, শুধু বাগান দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হবেন না, বরং জান্নাত আগে আল্লাহ পাক মালিক বানায়া দেবেন, তারপরে আল্লাহ পাক তাকে বাগানের ব্যবস্থা করবে। জান্নাতে যদি না দেয় বাগান দিয়ে কি হবে? তো মনে হয় আমি জান্নাতের মালিক হয়ে যাব আগে, বাগানের মালিক হব পরে। আমি তো এই কথাটা এভাবে নিয়েছি, অতএব তুমি ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, কত টাকা হলে তুমি দিবা? আবু লুবাবা কয় দাম যতই বলো দোস্ত, এই গাছের খেজুরের মান বেশি, এটা আমি বিক্রি করব না। আবু লুবাবা বলে দোস্ত শোনো, আমি তোমাকে ঠাট্টা মস্কারির ছলে বলছি না, কৌতুক করার জন্য নয়। আমার একটা মদিনার মধ্যে বাগান আছে, 400 খেজুর গাছ, বাগানটা তুমি ভালো করেই কিন্তু চেনো। কয় জি দোস্ত তোমার তো আছে। কয় ওখানে একটা মিষ্টি পানির কূপও আছে। হ্যাঁ আছে, ওখানে আমার ছোট্ট একটা বাসাও আছে, আমি খেজুরের সিজনে 3 মাস ওই বাসায় গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, দেখেছো না? কয় হ্যাঁ দেখেছি, খুব মনোরম তোমার ওই বাগান, বাসা এবং পানির ঝর্ণা। আবু লুবাবাকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যদি এই একটা বাঁকা গাছ আমার কাছে বিক্রি করো, 400 খেজুরের গাছ জমি সহ তোমাকে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কাল লাশটা করে হয়েছে আমার ভাইরা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। কয় আসলেই তুমি দিবা? বলে হ্যাঁ তুমি লিখিত নাও। স্ট্যাম্পের উপরে সই স্বাক্ষর হলো, রাসূলের দরবারে চলে আসলেন। আবু দাহদা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু বাগান ওই গাছটা ক্রয় করে নিয়েছি, এখন কেটে ফেলবো। কিভাবে কিনলা? কয় কেন 400 খেজুর গাছের বাগান আমি দিয়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর যখন এই কথাটা শুনলেন, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে কথাটা বেরিয়ে এলো, কামিন ইজকি রাদাহিল লি আবি দাদা ফিল জান্নাহ, কামিন ইজকি রাদাহিল লি আবি দাদা ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাধারণত কোনো কথার তাকিদ করার সময় নবীজি 3 বার বলতেন, কিন্তু এই কথাটা আল্লাহর পয়গম্বর 10-এর অধিক বলেছেন। আল্লাহর নবী বুঝাইতে চান আবু দাহদার জান্নাতের বাগানটা কতই না সুন্দর, কতই না সুন্দর। জান্নাতের বাগান আবু দাহদার কতই না
সুন্দর। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন তারা নিজেই বর্ণনা করেন যে আমাদের মনে হচ্ছিল নবীজি আবু দাহদার জান্নাতের বাগানটা দেখেন আর বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা একেবারে আনন্দের চিত্তে রাত্রি 9টার দিকে বাসায় বাগানে চলে গেলেন। ওনার স্ত্রী ওখানে আছে, 2-3টা ছেলে মেয়ে আছে। স্ত্রীকে গিয়ে বললেন তাড়াতাড়ি পোটলা পাটলি যা আছে বাঁধো, বাগান তো আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। স্ত্রী জিজ্ঞাসা করে কার কাছে? কয় কেন আল্লাহর কাছে। কিভাবে? জান্নাতের বিনিময়ে আমি জান্নাতের ভিতর বাগান একটা পাবো, তার বিনিময়ে আমি এই বাগানটা দিয়ে এসেছি আবুল বাবাকে। চলো যাই। পোটলা বাটলি বাঁধলেন, বাচ্চা একটা ঘুমিয়ে পড়েছে, ওইটাকে কোলে নিলেন, আর দুইটাকে দুই হাতে নিলেন, হেঁটে হেঁটে মরুভূমির ভিতর দিয়ে নিজের গ্রামের বাড়িতে পথ চলা শুরু করলেন। ওনার স্ত্রী পিছে পিছে স্বামীর পিছে পিছে আসে, আর দেখেন বউটাও কত সুন্দর, বউটার ভাষাটা কত সুন্দর। উম্মে দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলতে লাগলো, যায় রে তুমি এত অল্প পুঁজিতে সফল ব্যবসা করলা, এত অল্প পুঁজিতে সফল ব্যবসা করলা, তোমার মতো ব্যবসায়ী যদি আমি হতে পারতাম তাহলে আল্লাহর জান্নাতের বাড়ি আমার ঠিকানা হয়ে যেত। আবু দাদা বলেন তুমি যদি আমার সাথে একমত হও, খোদার জান্নাতের বাগানের ভিতরে যখন বিচরণ করব, তোমাকে বাইরে রেখে তো আল্লাহর জান্নাতে যাব না আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন হযরতে আবু দাদা আল্লাহর পয়গম্বরের কথার ভিতরে উনি কি বুঝলেন? দুনিয়ার ভিতরে জান্নাত ক্রয় করতেও সক্ষম হন তদানীন্তন কালের যুবকেরা। এই জন্য আমার আজকে সলঙ্গা থানার যুবকদেরকে আমি লক্ষ্য করে বলবো, বন্ধুরে আবু দাদার হাতের ভিতরে হাতের মতো হযরত উম্মে দাদার অন্তঃকরণের মতো দু একটা অন্তর, দু একটা হাত কি আমি এখন পাবো? রয়হাটি দিয়ার পরে কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আছেন কি 2-1 মানুষ? 1 নম্বরে একজন যুবকের হাত আমি দেখবো। 1,000 টাকা মসজিদের জন্য আপনি দেবেন। আল্লাহর কোন বান্দা যদি থাকেন 1 নম্বরে একজন মানুষ 1 হাত, আলহামদুলিল্লাহ আমার চাওয়া কম হয়েছে। হ্যাঁ, রেজা ভাটা পক্ষ থেকে